মৃত্যুর পর কি মা বাবার সাথে দেখা হবে, কথা হবে? উত্তর হলো যে যদি উভয় জান্নাতি হন তাহলে তো দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন কুল্লু ইমরিইন বিমা কাসাবা রহিন। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান-সন্ততিরা যারা বাবা মার অনুসরণ করে তারাও ঈমান এনেছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের সঙ্গে তাদের সন্তানদের আমি মিলিত করব। এই আয়াত পরিষ্কারভাবে স্পষ্টভাবে আপনার প্রশ্ন উত্তর দিয়েছে যে যদি আপনি ঈমান আমলের উপরে অটল অবিচল থাকেন, আপনার বাবা মা সে পথেই থাকেন, ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। তানজিল আক্তার লিখেছেন, আমার বাবা ছোটবেলা থেকে ফুফুদের লালন পালন করে বিয়ে দিয়েছেন। বর্তমানে কিছু পারিবারিক কারণে তারা আমাদের সাথে সম্পর্ক রাখছেন না। দাদের মৃত্যুর পর তারা জমির অংশ চাইলে বাবা তা দিয়ে দিচ্ছেন। এখন যদি হক দেওয়ার পরও তারা আমাদের সঙ্গে সম্পর্ক না রাখেন, তাহলে কি আমরা আল্লাহর কাছে দায়ী থাকব? তাদেরকে বারবার ডাকার দায়িত্ব কি আমাদের? আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা উভয় পক্ষের জন্য আবশ্যক। তাদেরও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব। তারা যে দায়িত্ব পালন করছে না সেজন্য তারা আল্লাহর কাছে দায়ী থাকবে। কিন্তু আপনি আপনার দায়িত্বটুকু যদি পালন করেন, আপনি আপনার কাজটা আপনি করে যান, মিনিমাম কাজটা করে যান, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। মাদি হাসান আপনি লিখেছেন, মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম করা কি জায়েজ? যারা কোরআন খতম করেন তাদের দেওয়া হাদিয়া নেওয়া কি ঠিক? এছাড়া কোরআন খতমের উদ্দেশ্যে মেহমানদার আয়োজন করলে কি খাওয়া জায়েজ হবে? কোরআনে কারীম যার যারটা তিনি তেলাওয়াত করবেন, একজনের জন্য কোরআন তেলাওয়াত করে দেওয়া, খতম করে দেওয়া, বিশেষ করে হুজুর ভাড়া করে, ছাত্র ভাড়া করে, হাফিজ ভাড়া করে কোরআন খতম করায় নেওয়া, এটা সঠিক কোনো পদ্ধতি নয়। আর এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুসনাদ আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে, তিনি বলেছেন, ইকরাউল কোরআন ওয়া লা তাকুলু বিহি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআনের বিনিময়ে খাইও না। এখানে পরিষ্কারভাবে হাদিসের খেলাফা বিধায় এই ভুল রীতিটা আমাদের ভাঙা দরকার। যার যার কোরআন তিনি তেলাওয়াত করবেন। আর আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করে সেটার বিনিময়ে তিনি পান। আরেকজনের চেষ্টা করেন আর বিনিময়ে আমি পাবো, এরকমটি হয় না। অর্থাৎ এখানে আমি কোরআন তেলাওয়াত করলাম আর আপনি আমাকে টাকা দিলেন, সবটা আপনাকে ট্রান্সফার করে দিলাম, এরকম কোনো সিস্টেম কিন্তু নেই। বিধায় এই ভুল প্রথার প্রচলন বন্ধ হওয়া দরকার।